আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে তাফহিমুল কোরআনের 12 নম্বর খণ্ড নিয়ে আজকের ভিডিওতে উপস্থাপন করছি। এটি লিখেছেন সৈয়দ আবুল আয়লা মওদুদী রহমতুল্লাহ এবং এটি বাংলা অনুবাদ করেছেন মাওলানা আব্দুল মান্নান তালিব। দেখতে পাচ্ছেন এই কোরআনটি হলো 12তম খণ্ড। আপনারা এই কোরআনটির মধ্যে বা এই খণ্ডের মধ্যে 12তম খণ্ডের মধ্যে পাচ্ছেন যে সূরাগুলো, সেগুলোর নাম বলবো। শুরুতে বলছি যে 12তম খণ্ডতে কিন্তু আপনারা 21 থেকে 22 পারা, এই দুইটি পারা পাবেন। তো এখানে প্রথম সূরা দেখতে পাচ্ছেন আল আজাব, আর দ্বিতীয় সূরা হলো সাবা, তৃতীয় সূরা হলো ফাতের। এই তিনটি সূরা পাচ্ছেন। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে চিত্রসূচি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা যখন এই কোরআনটি অবতীর্ণ হয়েছে বা তারও আগে বিভিন্ন স্থানের যেই লেখক চিত্র অথবা ছবি, সাদা কালো যে ছবি, সেই ছবিগুলো প্রিন্টগুলো আপনারা পাবেন ওই সময়কার। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আরবের বিভিন্ন গোত্রের এলাকাগুলোর নকশা পাবেন আপনারা, খন্দক যুদ্ধের ক্ষেত্রে নকশা, ইসরায়েলি নেতৃবৃন্দ যে ইহুদি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল সেটা ছবিগুলো পায়, প্রকৃত মসিহ এর অবতীর্ণ হওয়ার স্থান, এগুলো ছবিগুলো আপনারা এখানে পাবেন। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে কিন্তু কোরআন শরীফ পড়ি, অনেকে হয়তো বা হায়াতে জিন্দেগি হজে যাওয়া সম্ভব হলে আমরা হয়তো আরব দেশগুলো বা বিভিন্ন স্থানগুলো দেখতে পারবো, কিন্তু সেটা হলো এই যুগের অবস্থাটা দেখতে পারবো। অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা আগের যুগে কেমন ছিল সেটা কিন্তু আমাদের দেখার কোনো সুযোগ নেই, কিন্তু এই কোরআনটির মাধ্যমে দেখার সুযোগ রয়েছে। এখানে আপনার পৃষ্ঠা অনুযায়ী, এখানে যে পৃষ্ঠাগুলো রয়েছে পৃষ্ঠা অনুযায়ী গেলে আপনারা খুঁজে পাবেন। তো এটা দেখতে পাচ্ছেন যে সূরা আল আজাবের যে নামকরণটা কীভাবে হয়েছে সেটা এখানে লেখা রয়েছে, নাজিল হওয়ার সময়কাল বিস্তারিত সব কিছু আপনারা পড়তে পারেন বই কোরআনটি সংগ্রহ করার মাধ্যমে। তো ঐতিহাসিক পটভূমি লেখা রয়েছে। এই সূরাটি যখন নাজিল হয়েছে ওই সময়কার পটভূমিটা এখানে লেখা রয়েছে বিস্তারিত। দেখতে পাচ্ছেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আরবের বিভিন্ন গোত্রের এলাকাগুলোর নামকরণ এবং সেগুলো লেখা রয়েছে, চিহ্ন টিহ্ন দিয়ে দেখতে পাচ্ছেন। তো পবিত্র কোরআনটিতে কিন্তু আপনারা যে সূরাগুলো লেখা রয়েছে খুবই সহিশুদ্ধভাবে লেখাগুলো স্পষ্ট লেখার কারণে আপনারা নির্ভুলভাবে আরবিরা পড়তে পারেন। তার সাথে সাথে আপনারা তর্জমা বা অর্থটা কিন্তু খুব সুন্দরভাবে লিখেছে সাবলীল ভাষায়, আপনারা নির্দ্বিধায় পড়তে পারবেন। আর তার সাথে কিন্তু আপনার প্রত্যেকটি কোরআনের আয়াতের তর্জমাটাও পেয়ে যাবেন, যেটা আপনারা পড়ে খুবই উপকৃত হবেন এবং কোরআন সম্পর্কে বা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি আয়াত বাণী সম্পর্কে আপনারা সুস্পষ্ট ধারণা নিতে পারবেন। তো এই চমৎকার এই কোরআনটি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।